আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা আমার ভিডিওটা দেখার সময় পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তা দেখতে থাকেন আজকে আমি সারাদিন কি কি করছি। এখানে রুটি আর আছে আলু বেগুন দিয়ে ভাজি করা হয়েছে। আমাদের বাসার নিচে আম আসছিল 3 কেজি 100 টাকা। তা আম রেখেছি। তা 3 কেজি রেখেছি এই কারণে যে আমগুলো পিস পিস করে কেটে ডিপে রেখে দেব। কারণ যখন সিজন চেঞ্জ হয়ে যাবে, তখন মনে করেন আমের সিজন চলে যাবে, তখন ডিপে থেকে নামিয়ে ডালে দিয়ে খাওয়ার জন্য। তা কিছু কিছু আম আবার একটু পাকা। মা আর আমি 2টা আম খেয়েছিলাম, খুবই মিষ্টি। তা মা আবার কিছু আম ওইখানে পলিথিনে রেখে দিয়েছে। আর যেগুলো ইসে আছে শ্রেণীতে আছে, সেগুলো কেটে ওই যে এভাবে পিস পিস করে রেখে দেবে। পয়দা 4-5টা করে নামিয়ে ডালে দিয়ে খাবো। তো আমগুলো একটু একটু পাকা, কিন্তু মিষ্টি আছে। তো সেটাই আম কেটে নিচ্ছে। দেখেন এই আমটা কি পাকা। আমাদের এখানে সারাক্ষণই ফেরিয়াল আসতেই থাকে। ওই তো আবার কি জানি নিয়ে আসছে, মাইক দিয়ে বলতাছে। আব্বা অফিস থেকে আসার সময় তালের শ্বাস নিয়ে আসছে। এখন এগুলো ছিলবো, ছিলে তারপর সব একসাথে খাবো। এই তো আমার ছিলা হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। অবশ্য আমি যখন এগুলা ছিলছিলাম তখন মা একটা খেয়েছে, আদনান একটা খেয়েছে, আমিও একটা খেয়েছি। এখন আবার সবাই মিলে খাচ্ছি। খুবই নরম তালের শ্বাস, আমার কাছে খুবই ভালো লাগে। তালের শ্বাসটা বেশি পছন্দ নরম হলে। যেগুলো আজকে এনেছে সেগুলো প্রচুর নরম আর অনেক সফট, ভিতরে পানি আছে। আমার আম্মা আবার পছন্দ করে মানে শক্ত। আমার ছেলে আবার খাচ্ছে, ও একটা খেয়েছে, এখন আরেকটা নেবে। এখানে খিচুড়ি রান্না করব। আগে মশলাটা ভালোভাবে কষিয়ে গরুর মাংস দিয়ে দিছি, গরুর মাংস কষিয়ে নিয়েছি। তারপর ক্যাপসিকাম, গাজর, আলু এগুলা দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। একটু পাতলা খিচুড়ি রান্না করব। তা আপনার বাবা অফিস থেকে এসে বলছে যে একটু পাতলা খিচুড়ি রান্না করো। তা দেখি আবার ফুপুরাও আসছে, তা বলতেছি এত গরমে। তা আবার চিন্তা করলাম আর আব্বু খেতে চাইছে, তা রান্না করি সবাই মিলে খাই। তা সবারই তো পছন্দের, গরম হোক যাই হোক পছন্দের খাবার সবারই ভালো লাগে।
এখানে টমেটো কেটে রেখেছি, এখন টমেটো দিয়ে দিচ্ছি। চালটা ঢেলে দিয়েছি, এখন একটু কষিয়ে পানি দিয়ে দেব। খিচুড়ি রান্না করেছি, তা সবাই খেতে বসছে। আদনানে খাচ্ছে, গরুর মাংস দিয়ে রান্না করছি। আদনান কেমন হয়েছে? মজা হয়েছে। আদনানের আব্বু তুমি খাও না? সিম লাগাইতেছ? আমি খাইলে বলে আর খাবো, তা থাক, তুমি না খায়া থাকো, খাওয়া লাগবো না। হ্যাঁ, আমি খাইলে যত পেট বেড়ে যাবো গা। আপনাদের ভাই সিম লাগাইতেছে তো মোবাইলে, এই কারণে পরে খাবে। কি রাফিদ, এ তো আমার চাচতো ভাই, এই তো আমার ফুপু, আমার ফুফাতো বোন। আর সাথে দিয়েছি লম্বা মরিচের আচার, রসুন দিয়ে বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই আচার। কেমন হয়েছে খিচুড়ি? হ্যাঁ, ভালো হয় নাই? না, খিচুড়িটা খেয়ে শুরুতেই বলছে যে ভালো হয়েছে। আচার নিবা? দাও, আর লাগলে বইলো। আচার আনো। এই তো আচার, আমি কফির বয়মের ভিতরে আচারটা রেখেছি। না, এই জায়গা থেকে আচার নিয়ে এখন। তুমি বললা না কেমন হয়েছে আপনাদের আব্বু? ভালো হয়েছে। কি, আমিও খেতে বসছি, এই তো আচার নিচ্ছি। ঝাল হয়েছে আচার? হ্যাঁ, ভালো হয়েছে। এই যাও, খিচুড়ি দাও না। না না না, আরে খান, কারেন্ট আইব 3টায়। হ্যাঁ বলছে। আমাদের তো বাসার ভিতরে মানে ফ্ল্যাট বেশি, 20টা ফ্ল্যাট। আর ওদের তো সন্ধ্যার সময় আমার 6টা। ধরছে সেই 3টার দিকে চালু করছে। আজ তোমরা রাতে 9টা বাজে কারণ আম কি খালি দেখি ওই যে আম সাথে উপরে দিছে। আম, রসুন। সবাই লিখছে। জমিলা লজ্জা কিছু না, পেট ভরে খাও। রাপিত না, এই রাপিত আরো দাও। নিবা আরো? হ্যাঁ রাফির আচ্ছা নিবা খিচুড়ি? হ্যাঁ, ছেলের খিদা লেগেছে, পুরি খাই নাই তো দেবো। ছেলে অনেক কষ্ট করে। না, খিচুড়িটা মজা হয়েছে না? ভালো। আল্লাহ